আজ ভাদ্র কৃষ্ণা নবমী তিথি। এই পুণ্য তিথিতে 1866 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর বাংলার 1273 সালের 17ই আশ্বিন রাত্রি প্রায় 10 ঘটিকায় শ্রী শ্রী দুর্গা দেবীর নবম্যাদি বোধনকল্পের শুভ মুহূর্তে উত্তর কলকাতার 21 নম্বর নিমু গোস্বামী লেনে নিজ পৈতৃক আবাসে শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম অন্তরঙ্গ লীলা পার্ষদ স্বামী অভেদানন্দজি মহারাজ আবির্ভূত হন এই অবতার লীলার অন্যতম সহায়ক রূপে। তাঁর পিতা শ্রীযুক্ত রসিকলাল চন্দ্র ছিলেন ওরিয়েন্টাল সেমিনারি নামক উচ্চ বিদ্যালয়ের একজন খ্যাতিমান শিক্ষক। রসিকলালের প্রথম পত্নী একটি পুত্র সন্তান রেখে লোকান্তরিত হন। পরবর্তীকালে সেই পুত্র খ্রিস্ট ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করলে রসিকলাল দ্বিতীয়বার বিবাহ করেন ধর্মপ্রাণা নয়নতারা দেবীকে, যিনি মা কালীর একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি মা কালীর নিকট একজন যোগী সন্তান কামনা করে আন্তরিকভাবে প্রার্থনা জানালে মা কালী তার মনস্কামনা পূর্ণ করেন এবং সেই সন্তানই হলেন পরবর্তীকালে স্বামী অভেদানন্দ। মা কালীর আশীর্বাদে তার জন্ম, তাই নাম রাখা হয় কালীপ্রসাদ চন্দ্র। জন্ম থেকেই তিনি ছিলেন যেন এক যোগী, যা তাঁর জন্মানোর পর বিভিন্ন ঘটনা থেকে বোঝা যায়। এমনকি পরবর্তীকালে যখন তিনি সেই রামকৃষ্ণ সমীপে এসে উপস্থিত হন যোগ শিক্ষা লাভের জন্য, ঠাকুর তাঁকে দেখে বলেছিলেন যে, তুমি পূর্বজন্মে যোগী ছিলে, একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। 5 বছর বয়সে কালীপ্রসাদের হাতেখড়ি হবার পর লাহাপাড়ায় গোবিন্দশীলের পাঠশালায় বিদ্যারম্ভ হয়। এরপর আহিরিটোলার যদু পণ্ডিতের বঙ্গবিদ্যালয়ে এবং তারপর ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন। খুব ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী, ধীর ও শান্ত স্বভাবের ছিলেন এবং প্রত্যেক বিদ্যালয়ের পরীক্ষায় তিনি উচ্চ স্থান অধিকার করতেন এবং কখনো কখনো ডাবল প্রমোশনও পেয়েছেন। খুব ছোটবেলা থেকেই সংস্কৃত ভাষার প্রতি তার বিশেষ অনুরাগ দেখা যায়। পাঠাভ্যাসকালে কালীপ্রসাদ সংস্কৃতের প্রতি বিশেষ আকৃষ্ট হন। বিদ্যালয়ের বিধিবদ্ধ সামান্য শিক্ষাতে সন্তুষ্ট না হয়ে তিনি হাতিবাগান টোলে হেরম্ব পণ্ডিতের নিকট মুগ্ধবোধ পাঠ করেন। ওরিয়েন্টাল সেমিনারির প্রধান শিক্ষক তাঁর সংস্কৃতানুরাগে আকৃষ্ট হয়ে তাঁকে একখানি ছন্দমঞ্জরি পড়তে দেন। বলা বাহুল্য যে বাল্যের এই ছন্দজ্ঞানের ফলেই তিনি পরবর্তীকালে বহু সুললিত সংস্কৃত স্তোত্র রচনা করতে পেরেছিলেন। বিদ্যালয়ে পাঠাভ্যাসকালে শঙ্করাচার্যের দার্শনিক প্রতিভার পরিচয় পেয়ে কালীপ্রসাদের মনে পণ্ডিত ও দার্শনিক হবার আকাঙ্ক্ষা জাগল। দৈবক্রমে 14 বৎসরের বালক কালীপ্রসাদ পিতার পুস্তকাবলীর মধ্যে একখানি গীতা পেয়ে তা পড়তে আরম্ভ করলেন। এতদিন পর্যন্ত তিনি শশধর তর্কচূড়ামণি মহাশয়ের বক্তৃতা শুনে যোগশাস্ত্রের প্রতি আকৃষ্ট হন এবং চূড়ামণি মহাশয়ের পরামর্শানুসারে পাতঞ্জল যোগসূত্র পড়বার উদ্দেশ্যে কালীবর বেদান্ত বাগীশের নিকট উপস্থিত হলেন। কর্মব্যস্ত বেদান্ত বাগীশ তাঁকে স্নানের আগে তৈলমর্দনকালে এসে যোগসূত্রের মর্ম শুনে যেতে বললেন। কালীপ্রসাদ এতেই সম্মত হলেন এবং যোগসূত্র পাঠান্তে ওইভাবেই শিব সংহিতাও পাঠ করলেন। যোগশাস্ত্র পাঠে তিনি জানলেন যে উপযুক্ত গুরুর নিকট যোগাভ্যাস করা আবশ্যক। তদানুসারে গুরুর সন্ধানে মন আকুল হয়েছে। এমন সময় সহপাঠী যোগেশ্বর ভট্টাচার্যের নিকট তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সংবাদ পাইলেন। শ্রীরামকৃষ্ণকে দেখবার আগ্রহে তিনি সম্ভবত 1884 খ্রিস্টাব্দের মধ্যভাগে একদিন শুভ দিনে শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হলেন এবং
শ্রীরামকৃষ্ণ তাঁর অতি অল্প বয়সে যোগ শিক্ষার ইচ্ছা শুনে বিশেষ খুশি হয়েছিলেন এবং যোগ শিক্ষা দেবেন বলে কথা দিয়েছিলেন। পরদিন ব্রাহ্ম মুহূর্তে তিনি সানন্দে কালীপ্রসাদকে উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে একখানি তক্তাপোষে যোগাসনে বসালেন এবং স্বীয় দক্ষিণ হস্তের মধ্যমাঙ্গুলি দ্বারা জিহ্বার বীজমন্ত্র লিখে দিয়ে দক্ষিণ হস্ত দ্বারা বক্ষস্থল থেকে শক্তিকে ঊর্ধ্ব দিকে আকর্ষণ করলেন। সঙ্গে সঙ্গে কালীপ্রসাদ গভীর ধ্যানে মগ্ন হলেন। কিছুক্ষণ পরে ঠাকুর আবার শক্তিকে আকর্ষণপূর্বক অধোদিকে নামিয়ে দিতে তিনি বাহ্যভূমিতে ফিরে আসলেন। এরপর ঠাকুর তাকে ধ্যানাদি সম্বন্ধে উপদেশ দিলেন এবং ধ্যানে যেসব দর্শনাদি হয় তা তাঁর কাছে প্রকাশ করতে আদেশ করলেন। এরপর ঠাকুরের উপদেশানুসারে কালীপ্রসাদ প্রত্যহ সকাল ও রাত্রিতে ধ্যান করতে আরম্ভ করলেন এবং ঘন ঘন দক্ষিণেশ্বরে গিয়ে নিজ অনুভূতি ঠাকুরের কাছে নিবেদন করতে লাগলেন। স্বভাবত পড়াশোনায় অমনোযোগ আসলো ও বাড়ির লোকের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় তাঁরা বাধা দিতে লাগলেন। কালীপ্রসাদ কিন্তু তাতে নিবৃত্ত না হয়ে সাধনায় রত থাকলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ সমীপে গমনাগমনের ফলে তার অনেক ভক্তের সহিত পরিচয় ঘটল এবং ঠাকুরের বিবিধ সেবার সুযোগ পেয়ে তিনি ধন্য হলেন। বহু দর্শনের মধ্যে একদিন রাত্রে ধ্যানকালে তিনি বোধ করলেন তাঁর আত্মা দেহ ছেড়ে ঊর্ধ্বলোকে চলেছে। বহু মনোরম দৃশ্য দেখতে দেখতে একটি সুন্দর প্রাসাদে উপস্থিত হয়ে দেখলেন সেখানে সর্বধর্মের প্রতীক ও মূর্ত বিকাশ রয়েছে। সেই প্রাসাদের এক বিরাট কক্ষে প্রবেশান্তে দেখলেন চতুষ্পার্শ্বে বেদিতে বিভিন্ন ধর্মের দেবদেবী ও অবতারগণ বসে আছেন। তার মধ্যস্থলে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। ক্রমে সব দেব দেবী ও অবতার শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় বিরাট দেহে একীভূত হলেন। এই সমস্ত শুনে ঠাকুর বলেছিলেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখন হতে তুই অরূপের ঘরে উঠলি, আর রূপ দেখতে পাবি না। 1865 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম থেকেই ঠাকুরের গলার ব্যথা আরম্ভ হল। দক্ষিণেশ্বর থেকে প্রথমে শ্যামপুকুর এবং পরবর্তীকালে কাশীপুরে শ্রীরামকৃষ্ণকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। নরেন্দ্রনাথের নেতৃত্বে অন্যান্য গুরুভাইদের সাথে শ্রীরামকৃষ্ণের সেবায় তিনিও নিয়োজিত হলেন। বিশেষ করে কাশীপুরে একদিকে যেমন শ্রীরামকৃষ্ণের সেবা, অন্যদিকে একনিষ্ঠ সাধন ভজন চলতে লাগল। কালীপ্রসাদ এখানেও কঠোর সাধনায় ডুবে থাকতেন। এখানেই ঠাকুর তাঁকে আশীর্বাদ করে বলেছিলেন যে তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে, এবং তা হয়েও ছিল। শ্রীরামকৃষ্ণকে তিনি গ্রহণ করেছিলেন জীবনের ধ্রুবতারা রূপে। এরপর 1886 খ্রিস্টাব্দে 16 আগস্ট কাশীপুরে ঠাকুরের দেহত্যাগের পর তিনি শ্রী শ্রী মা সারদা দেবী ও অন্যান্যদের সাথে বৃন্দাবন যাত্রা করলেন 30 আগস্ট 1886 খ্রিস্টাব্দে এবং 21 দিন পরে পরিক্রমা শেষ করে তিনি কলকাতায় ফিরে এলেন এবং নরেন্দ্রনাথের নেতৃত্বে তখন বরানগর মঠের গড়াপত্তন হয়েছে। এরপর 1887 শুরুতেই নরেন্দ্রনাথ সহ অন্যান্য গুরুভাইদের সাথে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করে কালীপ্রসাদের নাম হল স্বামী অভেদানন্দ। আজন্ম যোগী তপস্বী অভেদানন্দ বরানগর মঠের একটি ঘরে, যা কালী তপস্বীর ঘর নামে পরিচিত ছিল, সেখানে কঠোর তপস্যা ও পড়াশোনায় ডুবে গেলেন। মঠের দৈনন্দিন কার্যে উপস্থিত থাকতেন না বলে অনেকে তাকে এই নিয়ে কথা বলাতে স্বয়ং স্বামীজি তাঁদের তিরস্কার করে বলতেন, একজন ভাই যদি পড়াশোনা নিয়ে থাকে তো অসুবিধে কোথায়, দে তোদের হান্ডা আমি মেজে দিচ্ছি। এখানেই শ্রীরামকৃষ্ণের স্তোত্র ও প্রণাম মন্ত্র রচনা করলেন, যা বাস্তবিক ঠাকুরের প্রথম প্রণাম মন্ত্র, এবং প্রতিদিন বরানগর মঠে আরাত্রিকের পর সমবেতভাবে তা পাঠ করা হতো। অন্যান্য গুরুভাইদের ন্যায় তিনিও পরিব্রাজক রূপে সারা ভারত পরিভ্রমণ করেন এবং বিভিন্ন স্থানে কঠোর সাধনায় রত থাকেন। এই পরিব্রাজককালে
তিনি ভারতের বহু সাধক মহাত্মার সান্নিধ্য লাভ করেন এবং বিশেষ করে উল্লেখযোগ্য ঋষিকেশে কৈলাস মঠের ধনরাজ গিরিজির কাছে শঙ্কর ভাষ্য সমেত বেদান্ত দর্শন অধ্যয়ন করেন। গিরিজি তার মেধা ও শাস্ত্রবেত্তার ভূয়সী প্রশংসা করে স্বামী বিবেকানন্দের কাছে বলেছিলেন, অভেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা, যা ছিল শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের ফল। ঠাকুর একবার তাকে বলেছিলেন যে, নরেনের পরই তোর মেধা, আর ছিল সারদা সরস্বতীর আশীর্বাদ। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবদ্দশাতেই এবং বরানগর মঠে থাকতেই তিনি মায়ের সম্পর্কে যে বিখ্যাত স্তোত্র প্রকৃতিং পরমাম রচনা করেন এবং বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে অবস্থানকালে মাকে শুনিয়েছিলেন। এই স্তোত্র শুনে মা তাঁকে বিশেষভাবে আশীর্বাদ করে বলেছিলেন, তোমার মুখে মা সরস্বতী বসু। এই আশীর্বাদেই তিনি সারা বিশ্বকে জয় করতে পেরেছিলেন, যা তিনি সগৌরবে বলতেন। তার মাতৃভক্তির এক অপূর্ব নির্যাস অন্তর্নিহিত হয়েছে এই স্তোত্রে। এরপর যখন মঠ আলমবাজার উঠে এলো, সেখানেও একটি ঘরে একদিকে যেমন বেদান্ত চর্চা ও চর্যা, অন্যদিকে তপস্যা। এটি ছিল অভেদানন্দের সাধনা। 1896 খ্রিস্টাব্দে স্বামীজির আহ্বানে বিদেশের বুকে এই বেদান্ত আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তিনি লন্ডন গেলেন এবং স্বামীজি তার প্রথম বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে বলেছিলেন যে, আমার শরীর চলে গেলেও আমার এই বাণী এই প্রিয় গুরুভ্রাতার শ্রীমুখ থেকে প্রতিধ্বনিত হবে। 1896 থেকে 1821 দীর্ঘ প্রায় 25 বছর পাশ্চাত্যের বুকে তিনি এই বেদান্ত আন্দোলনকে এক সুদৃঢ় ভিত্তি প্রদান করলেন। মাঝে 1906 সালে মাত্র 6 মাসের জন্য ভারতে এসেছিলেন। স্বামীজির মতো ইংল্যান্ড আমেরিকার বিদগ্ধ সমাজে তাঁর নাম ছড়িয়ে পড়ে। মহারাজের ঐকান্তিক যত্ন ও প্রতিভায় নিউ ইয়র্কে বেদান্ত প্রচার ক্রমেই দৃঢ়মূল হতে থাকে। 1896 খ্রিস্টাব্দে বাফেলো শহরে তিনি নিয়মিতভাবে গীতা ব্যাখ্যা আরম্ভ করলেন। তিনি 1899 সালে 6 জন ছাত্রছাত্রীকে ব্রহ্মচর্যে দীক্ষিত করেন। নিউ ইয়র্কে বেদান্ত প্রচারের সঙ্গে তিনি বালক বালিকাদের হিতোপদেশের কাহিনী শুনিয়ে শিশুদের সুকুমার মনগুলিকে গড়ে তুলতেন। তিনি বলতেন, ভারতের মতো দরিদ্র দেশে বেদান্ত প্রচারের সাথে শিক্ষা ও সমাজসেবাতেও সেবকদের আত্মনিয়োগ করতে হবে। রবিবাসরীয় বক্তৃতা, শিশু ক্লাস ও যোগ ক্লাস নিয়মিত চালু হয়। প্রতি বছর শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব যথাবিধানে অনুষ্ঠিত হচ্ছে। বেদান্ত সমিতি হতে পুস্তকাদি প্রকাশিত হয়ে বিক্রয় হচ্ছে এবং সমিতির সভ্য ও বন্ধু সংখ্যা বহু গুণ বর্ধিত হয়েছে। এরপর নিউ ইয়র্কে স্বামী বিবেকানন্দের স্মৃতিসভা আহ্বান করে বীর সন্ন্যাসের প্রতি তাঁর ও আমেরিকাবাসী সকলের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করলেন এবং সভায় স্বামীজিকে নিউ ইয়র্কের বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা বলে অভিহিত করলেন। দীর্ঘ 25 বছর পর তিনি 1921 সালে পাশ্চাত্যে বেদান্ত প্রচার করে ভারতে ফিরে এলেন। তখন মঠ স্থায়ীভাবে বেলুড়ে উঠে এসেছে। সেখানে তিনি বাস করতে শুরু করলেন। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তাঁকে অছি পরিষদের অন্যতম সদস্যরূপে নির্বাচিত করেছিলেন এবং মহারাজ ছিলেন শেষ দিন পর্যন্ত এর সদস্য। এই অছি পরিষদের বিভিন্ন সভায় রামকৃষ্ণ মিশন পরিচালনের ক্ষেত্রে তাঁর মূল্যবান প্রস্তাব আজ নানাভাবে নানা ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে। এছাড়াও তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ ছিলেন কিছুকাল। ভারতে এসেও এই বেদান্ত প্রচার চলতে থাকল। তিনি উপলব্ধি করলেন এই বেদান্ত আন্দোলনকে ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিতে একটি কেন্দ্রের প্রয়োজন। বিশেষ করে স্বামী বিবেকানন্দের ইচ্ছা ছিল কলকাতা মহানগরীর বুকে একটি বেদান্ত কেন্দ্র স্থাপন করা, যা সে সময় ছিল না। আর তখন বেলুড় অঞ্চল ছিল গ্রাম, তাই সেখান থেকে তার প্রচার কার্য চালানো খুব অসুবিধা হচ্ছিল। তার গুরু ভাইরা, বিশেষত মহাপুরুষ মহারাজ ছিলেন তখন রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ এবং স্বামী শারদানন্দ মহারাজ ছিলেন সংঘের সাধারণ সম্পাদক। তাদের সাথে পরামর্শ করে তিনি কলকাতায় স্বতন্ত্রভাবে
1923 সালে মেছুয়া বাজারে একটি ভাড়া বাড়িতে রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি স্থাপন করেন এবং এর শাখা হিসেবে দার্জিলিংয়ে ও একটি কেন্দ্র স্থাপন করেন। তার নাম দেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম। 1926 সাল থেকে এই সমিতির বার্ষিক মুখপত্র বিশ্ববাণী প্রকাশিত হতে থাকে এবং 1929 কলকাতায় বেদান্ত সোসাইটিকে 16 নম্বর রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে স্থায়ী জমি কিনে সেখানে নিয়ে আসা হয়, যা পরবর্তীকালে রামকৃষ্ণ বেদান্ত মঠ নামে পরিচিত হয়। এইভাবে ভারতবর্ষের বুকেও বেদান্ত আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে থাকেন। স্বতন্ত্রভাবে আশ্রম প্রতিষ্ঠা করলেও রামকৃষ্ণ মিশনের সাথে তাঁর সম্পর্কের কোনো ছেদ পড়েনি। বিভিন্ন সভায় মহারাজ বেলুর মঠে উপস্থিত থাকতেন এবং বেলুর মঠ থেকেও সন্ন্যাসীরা তাঁর আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানে আসতেন, যে ধারা আজও অব্যাহত আছে। ঠাকুর একবার বলেছিলেন, নরেনের মতো তুইও একটা মঠ চালাতে পারবি। এই আশ্রম বা সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে শ্রীরামকৃষ্ণের ইচ্ছায়, এটি মহারাজ সবসময়ই বলতেন। ভারতবর্ষের প্রতি ছিল তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তদানীন্তন স্বাধীনতা সংগ্রামীরা তাঁর লেখনী পড়ে উদ্বুদ্ধ হতেন। তাঁর সান্নিধ্য লাভ করে স্বামীজির ভাবে যারা উদ্বুদ্ধ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু। পূজনীয় মহারাজের পাণ্ডিত্য, তার মনস্বিতা প্রকাশ পেয়েছে তাঁর 10 খণ্ড সমগ্র রচনাবলিতে। তাঁর অবদান এই রামকৃষ্ণ সংঘে অপরিসীম। বিশেষ করে আজ আমরা যে বিভিন্ন মঠ মন্দির আশ্রম বা নিজ গৃহে ঠাকুরের মায়ের নিত্য পূজা করি তাঁরই রচিত ধ্যান মন্ত্রে। বিশেষ উল্লেখযোগ্য, আজ রামকৃষ্ণ সংঘে যে সন্ন্যাস প্রদান করা হয় তার যে মন্ত্রসমূহ, সেটির সংকলনও তিনি করেছিলেন। দীর্ঘকাল রামকৃষ্ণের বাণী তথা বেদান্ত প্রচার ও প্রসার করে 1939 খ্রিস্টাব্দে কলকাতার শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে 8ই সেপ্টেম্বর সকাল 8:16 তিনি দেহত্যাগ করলেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদদের মধ্যে তিনি ছিলেন শেষ জীবিত প্রতিনিধি। তপস্যাই ছিল তাঁর ভূষণ। সেই তপস্যার সাথে ছিল সেবাপরায়ণতা। তাই তিনি তাঁর শিষ্যদের বলতেন, তোরা পারিস তো দেশের জন্যে, গরিবের জন্যে কিছু কর না। সেবা করতে আমার তো খুব ইচ্ছে হয়। এক জায়গায় থেকে দল পাকাবার চাইতে দেশ বিদেশে সমিতির কেন্দ্র কর, তাতে দেশেরও উপকার হবে, ঠাকুর স্বামীজির ভাবধারাও সাধারণের মধ্যে প্রচার হবে। কাজে ফাঁকি দিয়ে মনে করছিস তপস্যা হবে, তা হবে না। এ যুগে ঠাকুর যেভাবে চলতে বলে গেছেন তাই আদর্শ করে চলতে হবে, তবেই কল্যাণ। এ যুগে ঠাকুরের কাজই শ্রেষ্ঠ তপস্যা। মনে করছিস এখান থেকে পালিয়ে গেলেই কিছু হবে, তা কি হয়? তাঁর আশ্রয়ে পড়ে থাক। শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আলোকে উদ্ভাসিত পূজ্যপাদ অভেদানন্দজি মহারাজের অনন্য জীবন ভাবিকালের সাধকদের উদ্বুদ্ধ করুক, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা।